নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, কয়েকটা চার্টের আমি রিকোয়েস্ট পেয়েছিলাম। এটা হচ্ছে কৈকো ক্যামেলিনের একটা চার্টের রিকোয়েস্ট পেয়েছিলাম, এটা চার্টটা নিয়ে একটুখানি বলবেন। আর একটা পেয়েছিলাম আরভিএনএল দেখুন, আর হচ্ছে এইখানে পেয়েছিলাম একটা এসআরএফ। এই তিনটে চার্ট নিয়ে মোটামুটি একটুখানি আলোচনা করে নেব। চলুন দেখা যাক। এবার দেখুন, এখানে আমরা এসআরএফ খুলে নিয়েছি। আচ্ছা, প্রথম দেখি ঠিক আছে, এসআরএফ আরভিএনএল কেউ কি ঠিক আছে। এবার দেখুন, এসআরএফ খুলে নিয়েছি। এসআরএফের কীরকমভাবে চার্টটা, এটা চার্টটার মান্থলি চার্টটা খুলে নিয়েছি। এটা হচ্ছে মান্থলি চার্ট। মান্থলি চার্টে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে একটা লম্বা স্টিক মতো, আর এখানে একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন তৈরি করছে। ফ্ল্যাগ টাইপের প্যাটার্নটা কীরকম তৈরি করছে, যদি এখান থেকে একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন ধরেন, ঠিক আছে, আর এইখান থেকে একটা ফ্ল্যাগ টাইপের, মানে এই টাইপের একটা প্যাটার্ন, এটা পুরোটাই ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন তৈরি করছে। ঠিক আছে, তার মানে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত একটা রেঞ্জ বানিয়েছে, মানে এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত একটা রেঞ্জ বানিয়েছে। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক জিনিসটা কীরকম কী আছে। জিনিসগুলো আমাদের দেখতে গেলে, যেমন আপনাদের বলেছি যে ট্রেড লাইন একটুখানি টেনে নিতে হবে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন ট্রেড লাইন বা হরাইজেন্টাল লাইন। আমি এখানে দেখুন একটা হরাইজেন্টাল লাইন টেনে নিচ্ছি। কুইকলি আমি চেষ্টা করবো যে সব কিছু কমপ্লিট করার জন্য। দেখুন, এখানে একটা হরাইজেন্টাল লাইন টেনে নিচ্ছি, তার মানে মোটামুটি হচ্ছে 2034, এটা হচ্ছে ভালো মতো একটা সাপোর্ট এরিয়া। 2000 এরিয়া মানে কি, মানে মোটামুটি ধরুন এইখান থেকে একটা এইখান পর্যন্ত, মানে এরিয়া, মানে একটা এরিয়া, বড় বড় এরিয়া মোটামুটি একটা ডিটারমাইন করে। 2000 টাকার 2400 টাকার শেয়ার, মোটামুটি এর মানে সাপোর্ট এরিয়া হচ্ছে এই মোটামুটি এতখানি এরিয়া, মানে এখানে ঢুকে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল মান্থলি চার্টের অ্যানালিসিসটা আমরা করে নিলে, তাহলে আমরা উইকলি চার্টগুলো ভালো করে বুঝতে পারবো। কোনো চার্টের দুম করে মান্থলি চার্টের অ্যানালিসিসটা প্রথম থেকে করবেন। এখানে দেখুন, ওপর থেকে আমি যদি একটা ট্রেন লাইন টেনে নিই, ট্রেন লাইন টেনে নিলে দেখুন এই এরিয়া থেকে এরকম টাইপের একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে। এখনও ট্রেন লাইনে একটা ব্রেকআউট হয়নি। ঠিক আছে, যারা ধরে আছে তাদের তো ঠিক আছে, কিন্তু যারা নতুন ধরবে তাদের জন্য এখনও ট্রেন লাইনে ব্রেকআউট হয়নি। চলুন দেখে নিই উইকলি চার্টটা। উইকলি চার্টটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন, উইকলি চার্টটা একটু ভালো করে দেখবেন। এখানে দেখুন একটা বেয়ারিশ এনগালফিং বানিয়েছে, ভালো করে লক্ষ্য করবেন। এখানে দেখুন একটা বেয়ারিশ এনগালফিং বানিয়েছে, বেয়ারিশ এনগালফিং বানানো, নিচে নামলো, এখানে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে উপরে উঠলো। আবার এখানে বেয়ারিশ এনগালফিং বানালো, নিচে একটা হ্যামার বানালো, হ্যামার ক্যান্ডেলটা উপরে নিতে পারলো না, এখানে একটা শুটিং স্টার বানালো, নিচে নামলো। আবার এখানে একটা এই সাপ্লাই জোনে একটা হ্যামার বানালো, হ্যামারটা বানিয়ে খুব ভালোভাবে তুলছিল, কিন্তু আবার এখানে একটা শুটিং স্টার। ঠিক আছে, শুটিং স্টার বানিয়ে আবার নিচে এলো, নিচে এসে এখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানালো, মর্নিং স্টার প্যাটার্ন বানিয়ে উপরের দিকে উঠলো, উপরের দিকে উঠে আবার একটা শুটিং স্টার। কী সুন্দর চার্টটা দেখুন, মানে একটা রেঞ্জে কিরকম আটকে আছে। এখানে নিচের দিকে এলো শুটিং স্টারের পর, এখানে আবার একটা হ্যামার বানিয়ে উপরে গেল, এখানে একটা বেয়ারিশ, ছোটো মতো বেয়ারিশ এনগালফিং, এই উপরের ট্রেন লাইনটাকে টাচও করতে পারলো না, বেয়ারিশ এনগালফিং, এখানে নিচে এলো, আবার এখানে সাপ্লাই জোন দিয়ে এখানে একটা হ্যামার বানালো। মানে আমি কিন্তু এটা উইকলি চার্ট বলছি, হ্যামার বানিয়ে এখন ওপরে উঠে এখানে দাঁড়িয়েছে। এবার এই এরিয়াটায় আমার এইটা থেকে 10 বার, এই ট্রেন লাইনটা থেকে দেখুন, একবার, দুবার, তিনবার, চারবার, এটাও চারবার যদি ধরি, এটা 5 বার, 5 বার এখান থেকে মোটামুটি, মানে 5বারের বার এখানে থেকেছে, 4বার এখানে ব্যাক করেছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানটা ভালো করে লক্ষ্য করবেন, এই এরিয়াটায় অনেকবার ধরে টাচ করছে, কিন্তু এখানটা অনেকবার চেষ্টা করছে। এতবার কতবার চেষ্টা করেছিল, একবার দুবার, মানে দুবারের বার সেকেন্ড না, একবার করে ধরেন, এখানে একবার, এখানে একবার, আর একবার ধরতে পারেন। আর এখানে দেখুন অনেকটা টাইম এটা স্পেন্ড করছে, তার মানে এখানে কিছু একটা হতে পারে, প্রবাবিলিটি আছে। এবার চলুন দেখে নেওয়া যাক জিনিসটা কী হচ্ছে। যতক্ষণ না অ্যাকচুয়ালি এই রেঞ্জগুলো, এই রেঞ্জটা ভাঙবে, যতক্ষণ না এই ট্রেন লাইনটা ভেঙে এই রেঞ্জটা ভাঙবে, ততক্ষণ কিন্তু এই চার্টের মুভমেন্ট পাওয়াটা একটুখানি প্রবলেমেটিক। মানে এটা এরকম শুধু এগুলো বড় স্টকেই হয়ে থাকে। রিলায়েন্সের চার্টটাও আমি একটুখানি দেখিয়ে দেবো, সেম টাইপের চার্ট। ঠিক আছে, তবে রিলায়েন্স একটুখানি ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। এবার দেখে নিই একটুখানি ডেলি চার্ট কী বলছে। এখানটা দেখে নিই, এখানে ভলিউমে এখন নর্মাল লেভেলে আছে, ভলিউম কিন্তু হঠাৎ করে কিছু বাড়েনি। আরেকটা দেখে নিই ডেলি চার্ট। ডেলি চার্টটা দেখুন, ডেলি চার্টটা যদি একটুখানি বড় করে নিই, দেখুন ডেলি চার্টেও এই এই এরিয়ায় একবার করে গেছে, এই এরিয়া একবার করে গেছে, এখানে গিয়েও এখানটা একটুখানি ব্রেকডাউন করে এইখানে এসে দাঁড়িয়ে কনসোলিডেট করছে। তার মানে হয়তো এখানে একটা ব্রেকআউট দিতে পারে, প্রবাবিলিটি। এটা তো কোনো বাই সেল কল না, আমি কোনো বাই সেল কল দিচ্ছিই না। ঠিক আছে, আমি দিতেও পারি না, আর আমি দিচ্ছিও না। কি হতে পারে আমি জাস্ট বলছি, এই এরিয়াটাকে যখন ব্রেক করবে, যদি এখান থেকে মনে করুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল আছে,
এবার এই এরিয়ায় হ্যামারকে নিচের দিকে ব্রেক না করে ওপর দিকে ব্রেক করলো, তাহলে এই ট্রেন লাইনটা ব্রেক করে এই লেভেলগুলো হয়তো দেখাতে পারে। ঠিক আছে, যদি আবার হ্যামারকে ব্রেক করে তাহলে হয়তো নিচের লেভেলে আসবে, আবার নিচে হয়তো টেস্ট করতে আসতে পারে। মানে এগুলো হচ্ছে প্রবাবিলিটি। চলুন মান্থলি চার্টটা একটু দেখে নিয়ে টার্গেট কীরকম হয়। যদি এই ট্রেন লাইনটা ভাঙে, তাহলে দেখবেন এখানে ভলিউম তখনই বাড়বে যখন এই ট্রেন লাইনটা ভেঙে এই লেভেলে আসবে। এই লেভেলে এলে তাহলে দেখবেন ভলিউমটা এখানে বাড়ছে। এখন কিন্তু ভলিউম এখানে নেই বললেই চলে, মানে কম্পেয়ার টু দিস রিজন এটা অনেক দিন আগেকার, কিন্তু মান্থলি চার্টে যেহেতু দেখছি ভলিউমটা আগের থেকে অনেক কম। ঠিক আছে, সো এই লেভেলে এসে, মানে এই ফ্ল্যাগ প্যাটার্নে ব্রেকআউট দিলে এই লেভেলে এসে এখানে যদি কোনো রেঞ্জ বানায়, তাহলে যারা নতুন এন্ট্রি করবেন তাদের জন্য এই লেভেলটা ভালো। আর যারা পুরোনো এন্ট্রি করেন তাহলে আপনাদের দেখতে হবে, দেখুন এখানে অনেকবার এখানে টাচ করেছে, এই সাপ্লাই জোন অনেকবার টাচ করেছে। যদি সাপ্লাই জোন এরপরে টাচ করে নিচের দিকে ব্রেক দেয় তাহলে কিন্তু এটা ব্রেকডাউন হওয়ার চান্সও আছে। সো সেইভাবে দেখবেন আপনাদের স্টপ লসটা কোথায়, আপনারা সেরকমভাবে স্টপ লস নেবেন। মানে সেই রকমভাবে স্টপ লস নিয়ে যদি আপনারা লং টার্ম ইনভেস্টার হন, তাহলে মনে করুন কেউ এখানে ধরেছে কেউ এখানে ধরেছে, তাহলে তো তাদের কোনো ব্যাপারই নেই, কারণ তারা লং টার্ম ইনভেস্টার। ঠিক আছে, সো এই চার্টটা এবার দেখতে থাকুন, দেখুন কি হবে। কারণ এইখানে একটা পজ ক্যান্ডেল বানাচ্ছে প্রত্যেকবার। মান্থলি চার্টেও যদি দেখেন, মান্থলি চার্টেও এটা একটা, দেখুন এইখানে টাচ করেছে, এখানে একটা পজ ক্যান্ডেল বানিয়েছে, এখানেও একটা পজ ক্যান্ডেল বানিয়েছে, এখানেও একটা পজ ক্যান্ডেল। সো পজ ক্যান্ডেল বানিয়ে 10বারই এই নিচের লেভেলকে টেস্ট করতে আসছে। এবারে যদি এই পজ ক্যান্ডেল বানিয়ে উপরের লেভেলকে ক্লোজ করতে পারে, মানে এই মাসের শেষে সেটা বোঝা যাবে মান্থলি চার্টে। উইকলি চার্টে শুধু একটাই ভালো জিনিস দেখলাম, অনেকবার এখানে দাঁড়িয়ে আছে 2-3বার, অনেকবারে একবার টাচ করে নিচে নেমেছে, এখানে 2-3বার দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক যদি এটাকে ব্রেক আপ, মানে ব্রেকআউট দিতে পারে ট্রেন লাইনটাকে, তবেই এটা তারপরে আপনারা ভালো করে ভাবতে পারেন, নাহলে আবার হয়তো নিচের এই সাপ্লাই জোনকে টেস্ট করতে আসতে পারে। যাই হোক, আশা করি আপনাকে বোঝাতে পারলাম এসআরএফ। আমি যেটা রিলায়েন্সের কথা বললাম, রিলায়েন্সটা একবার দেখে নিই। রিলায়েন্সের চার্টও মোটামুটি সেম। যদি দেখেন রিলায়েন্সের মান্থলি চার্টটা আমি খুলে দিচ্ছি, রিলায়েন্সের মান্থলি চার্টটা খুললেও দেখতে পাবেন, দেখুন এখানেও রিলায়েন্স একটা রেঞ্জ বানিয়েছে। কীরকম রেঞ্জ, এখানে এটা খুলে নিই একটুখানি। হ্যাঁ, আচ্ছা দেখুন এখানেও রিলায়েন্সে আমি মান্থলি চার্টে একটা হরিজেন্টাল লাইন টেনে নিচ্ছি। মোটামুটি এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত একটা রেঞ্জ বানানো আছে। ঠিক আছে, রিলায়েন্স রেঞ্জ বানিয়েছে, কিন্তু একটা ছোটো মতো রিলায়েন্সের একটা কী জিনিস আছে, টেন লাইন ব্রেকআউট আছে। দেখুন এখানে যদি একটা টেন লাইন টানেন, মোটামুটি এখানে একটা টেন লাইন ব্রেকআউট করে ওপরে হোল্ড করছে, যতদিন না মানে এই টেন লাইনের ওপর কখনো হোল্ড করেনি। এই যে লাল টেন লাইনটা যদি উইকলি চার্টেও দেখেন, তাহলে এই লাল টেন লাইনটার ওপরে কখনো উইকলি চার্টেও দেখুন, যদি এটা এখান দিয়েও টানেন, মানে আমি এখান থেকেও টানতে পারি বা এখান দিয়েও টানেন, তাহলে দেখুন এখানে হোল্ড করেনি। এই ওপরের যতক্ষণ না এই ওপরের লেভেলকে ব্রেক করবে ততদিন রিলায়েন্স ওপরে যাবে না। সো রিলায়েন্সে এটা একটা ভালো মতো একটা হোপ আছে, এবারে দেখা যাক কি হয়। যাই হোক, এটা কোনো বাইসেল কল না। আচ্ছা, এরপরে এসেছিলো আরবিএনএলের চার্টটা একটু খুলে নিই। আরবিএনএলের চার্টটা দেখুন, আরবিএনএল হচ্ছে, আমি মান্থলি চার্টটাও খুলে নিয়েছি, এই মুহূর্তে মান্থলি চার্ট খোলা আছে আরবিএনএল মান্থলি চার্টটা যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে প্যানেলটা খুলে নিই। আচ্ছা, আরবিএনএল মান্থলি চার্টটা যদি লক্ষ্য করেন, আরবিএনএল ক্রমশ এইখানে 2019-এর এপ্রিলের কোম্পানি, এখান থেকে ক্রমশ এই রেঞ্জকে যখন ব্রেকআউট দেয় তারপর ক্রমশ উপরে উঠতে আরম্ভ করে। দেখুন এই রেঞ্জগুলোকে যদি আপনি ধরে নেন, তাহলে পুরনো চার্টের ব্যাক টেস্টিংটা ভালো করে করবেন, তাহলে চার্টের সাইকোলজিটা ভালো করে বোঝা যাবে। দেখুন এই রেঞ্জকে ব্রেক করেছে, এই রেঞ্জকে ব্রেক করার পর যখন এই রেঞ্জকে ব্রেক করেছে, প্রত্যেকটা এক একটা স্টেজ পুরনো চার্টের সাইকোলজিগুলো দেখবেন। ঠিক আছে, সাইকোলজিগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন এই রেঞ্জকে প্রত্যেকটা চার্টে একটা করে রেঞ্জকে, এই রেঞ্জ বানিয়েছে, রেঞ্জকে ব্রেকআউট দিয়েছে, এখানে কদিন থেকে আবার ওপরে উঠেছে, আবার এখানে কদিন থেকে আবার এই রেঞ্জকে ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, এবার দেখুন আমি উইকলি চার্টে চলে যাচ্ছি, কারণ এই এত কম দিনের চার্ট, এটা মান্থলি চার্টে ভালো বোঝা যাবে না। উইকলি চার্টে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এই যে রেঞ্জ ব্রেকআউটগুলো হয়েছে, এখানটা ক্লিয়ার করে দিলে এই যে রেঞ্জ ব্রেকআউটগুলো হয়েছে, দেখুন ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেকটা এক একটা, এইখানে দেখুন একটা মারুবাজু, এখানে দেখুন একটা বুলিশ মারুবাজু, মানে প্রত্যেকটা একটা করে সেকশন বানাচ্ছে, একটা করে বুলিশ মারুবাজু বানাচ্ছে, তার ভেতরেই থাকছে। এখানে দেখুন একটা রেঞ্জ বানিয়েছে, রেঞ্জের ভেতরেই থাকছে, আবার একটা বড় দিকে ক্যান্ডেল বানিয়েছে, এটা পুরোটাই মারুবাজু ক্যান্ডেল বানিয়ে এই বড়োটা মারুবাজুর ভেতর থেকেছে, তারপর আবার একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এখানে একটা লং লেগ দোজি বানিয়েছে, বানিয়ে এর ভেতরে আছে। এবার যতদিন না এই লং লেগ দোজির ওপরটাকে ক্লোজ করতে পারবে ততদিন এটা ওপরে যাওয়ার চান্সটা কম।
তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে কয়েকদিন ওপরের দিকেই কনসোলিডেট করছে, নিচের দিকে আর আসেনি। নিচে যে এই নিচের লেভেলকে একবার টেস্ট করে গেছে, তারপরে আর নিচের লোকে ব্রেক করছে না। মানে আপনি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন টানেন উইকলি চার্টে, তাহলে ভালো করে বুঝতে পারবেন। চলুন একটা উইকলি চার্টে ট্রেন্ড লাইন টেনে নেওয়া যাক। এখান থেকে দেখুন আমি ট্রেন্ড লাইনটা এখান থেকেই টানছি, মোটামুটি দেখুন এই যে আরবিএনএল মোটামুটি দেখুন মোটামুটি উইকলি চার্টে এই ট্রেন্ড লাইন ধরে ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই ট্রেন্ড লাইনে যতবার আসছে, এখানে দেখুন এতবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এখানে একবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এইটাও একবার টেস্ট করে গেছে, সাপোর্ট নিয়ে সাপোর্ট নিয়েছে। তার মানে এই ট্রেন্ড লাইনকে যদি নিচের দিকে ব্রেক করে তাহলে ব্রেকডাউন হতে পারে, কিন্তু এই ট্রেন্ড লাইনকে দেখে মনে হচ্ছে না নিচের দিকে ব্রেক করবে। এখানে একটা কনসোলিডেট করছে, কনসোলিডেট করে যখন এই লেভেলটাকে ব্রেক করবে, আরবিএনএল আবার ওপরের দিকে যাবে। যাই হোক, এটা কোনো বাই সেল কল আমি দিই না, আমি জাস্ট আপনারা রিকোয়েস্ট করেছেন কি হতে পারে চার্টটা সেটা দেখাচ্ছি। এটা ডেলি চার্ট দেখুন, আরবিএনএলের ডেলি চার্ট। ডেলি চার্ট যদি দেখেন তাহলে দেখুন প্রত্যেকটা একটা ন্যারো করে রেঞ্জ বানায়, মানে একটা সরু পাতলা রেঞ্জ বানায়, মানে প্রত্যেকটা একটা ব্রেকআউটের পর পাতলা রেঞ্জ বানায়, তারপর আবার ব্রেকআউট দেয়, দিয়ে আবার একটা পাতলা রেঞ্জ বানায়। মেবি তারপরেও এটা হতে চলেছে, পাতলা রেঞ্জ বানায় তারপরে ব্রেকআউট দেয়, মেবি এবারেও এটা হতে চলেছে। আপনি দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল, এখানেও একটা হ্যামার ক্যান্ডেল, মানে প্রত্যেকবার ট্রেন্ড লাইনকে সাপোর্ট একটা হ্যামার ক্যান্ডেলে নিচ্ছে, তারপর একটা করে মারুবাজু। দেখুন এই যে এটা বিয়ারিশ মারুবাজুর ভেতরেই আছে। যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে এই ওপরের লেভেলকে ক্রস করার জন্য এগোবে ক্রমশ। যদি এই ওপরের লেভেলকে ক্লোজ করে তাহলে ওপরের দিকে যাওয়ার চান্স আছে। এখানে ভলিউম এখন এই মুহূর্তে কম, ঠিক আছে। যদি আপনি ডেলির এক্সপেক্টে ভালো করে দেখেন, এটাকে একটুখানি বড় করে নিলে বোঝা যাবে যে এই লেভেলে ডেলিতে যা ভলিউমটা ছিল সেই লেভেলে ভলিউমটা একটু কম। তাহলে এখানে আর কয়েকদিন হয়তো বেশি করে কয়েকদিন কনসোলিডেট করতে পারে, কনসোলিডেট করে এর ওপরের দিকে যেতে পারে, ঠিক আছে। আপনারা আপনাদের স্টপ লসগুলো সবসময় লোয়ের দিকে স্টপ লসগুলো নিয়ে রাখবেন। যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে তাহলে আপনারা হয়তো যারা এন্ট্রি করে আছেন তারা স্টপ লস নিয়ে নিতে পারেন। এটা কোনো বাই সেল কল না, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যামলিন। আচ্ছা, এইখানে দেখুন ক্যামলিনের চার্টটা খুলে নিয়েছি, এটা একটা মান্থলি চার্ট খুলে নিচ্ছি। আচ্ছা, মান্থলি চার্ট চলুন দেখে নেওয়া যাক। এই চার্টটা দারুণ ভালো লাগছে। একটা জিনিস বলি কেন ভালো লাগছে। প্রথম দিকে দেখুন আমার কাছে যতটুকু ডেটা আছে এই 2009-এর, এখানে একটা বড় মতো ডাউনফল বা স্প্লিট কি হয়েছিল আমি জানি না, তার আগে কি আছে আমার ডিটেলস জানা নেই। যাই হোক, একটা রেঞ্জে এখান থেকে চালু হলো, এখানে একটা টপ বানালো, এটা মান্থলি চার্ট কিন্তু, এখানে একটা টপ বানালো, এখান থেকে গিয়ে এখানে একটা ব্রেকডাউন দিল, ব্রেকডাউন দিয়ে এই এরিয়া একটা কনসোলিডেট করে এই ওপরে গিয়ে ঠিক এই এরিয়া একটা কনসোলিডেট করছে মানে দেখুন এই ওপরের দিকে কোনো জায়গায় কনসোলিডেশন নেই, ঠিক আছে। কোনো জায়গায় কনসোলিডেশন, ওপরে গেছে একটা পাহাড় বানিয়েছে নিচে এসছে, পাহাড় বানিয়েছে নিচে এসছে, ঠিক আছে। যেন ছবি আঁকছি এরকম গেছে, পাহাড় বানিয়েছে নিচে এসছে, ঠিক আছে, পাহাড় বানিয়েছে নিচে এসছে, কিন্তু এই এরিয়ায় দেখুন কিছুদিন ধরে কনসোলিডেট করছে। তার মানে এখানে একটা রেঞ্জ বানিয়েছে। চলুন একটু মান্থলি চার্টের রেঞ্জটাকে দেখে নিয়ে আমরা উইকলি চার্টে ট্রান্সফার হব, ঠিক আছে। মান্থলি চার্টের রেঞ্জটা দেখে নিই, মোটামুটি এই লেভেল থেকে আর এই লেভেল পর্যন্ত একটা রেঞ্জ বানিয়েছে ধরে নিলাম, ওপরটাকে আমি ছেড়িয়ে দিলাম, ঠিক আছে। এই লেভেল পর্যন্ত রেঞ্জ বানিয়েছে। এখানে দেখুন কয়েকটা জিনিস দেখে নিই মান্থলি চার্টে, এখানে কী কী ছিল। এখানে দেখুন একটা বিয়ারিশ এনগালফিং, এখানেও মোটামুটি একটা লং লেগ দোজির তলা থেকে যখন ক্লোজ করতে আরম্ভ করেছে তখন নিচের দিকে গেছে। এটাও দেখেন একটা শুটিং স্টার বানিয়ে শুটিং স্টারের ওপরকে ব্রেক করতে পারেনি, তাই জন্য এখানে মানে একটা বড় ক্যান্ডেল হয়েও কোনো লাভ হয়নি, ঠিক আছে। ওপরটা ক্লোজ করতে পারেনি, তাই জন্য নিচের দিকে এসছে। নিচের দিকে আসার পরে এই যে রেঞ্জটা বানিয়েছিল সেই রেঞ্জটা করে এই রেঞ্জটাকে যখন এই চ্যানেলটাকে ব্রেকআউট দিল, তারপর থেকে ওপরে গিয়ে এখানে একটা চ্যানেল বানাচ্ছে, এখানে একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন তৈরি করছে। এবার দেখে নেওয়া যাক উইকলি চার্ট। উইকলি চার্টটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন উইকলি চার্টটা ভালো করে লক্ষ্য করুন। আমি ক্লোজ করে সব কিছু রিমুভ করে দিলাম। দেখুন এখানে একটা উইকলি চার্টে এখানে একটা ওপর দিকে শুটিং স্টার ক্যান্ডেল আছে। সো শুটিং স্টার ক্যান্ডেল বানিয়ে এখানে মনে হচ্ছে এইটাকেই লো বানাচ্ছে। এখানে একটা দেখুন হ্যামার আছে, হ্যামার বানিয়ে এখান থেকে ওপরে গেছে, ওপরে গিয়ে ওপরে একটা শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। সো এইটাই যদি মেন লো বানিয়ে আবার যদি এই শুটিং স্টারের ওপর থেকে ক্লোজ করতে আরম্ভ করে, এটা ক্রমশ ওপরের দিকে যাবে। অথবা আবার দেখুন যদি এখানে হয়তো সাপোর্ট নিতে আসতে পারে, কিন্তু সাপোর্ট নিতে আসার চান্সটা কম, কারণ উইকলি চার্টে এখানে একটা লং লেগ ডোজি টাইপের বানিয়েছে, মানে আনডিসাইডেড ক্যান্ডেল। সেটা আপনারা তো জানেন, ডোজি হচ্ছে ডিসিশান নিতে পারছে না। এবার চলুন ডেলি চার্টটা একটু দেখে নিই। ডেলি চার্টটা দেখুন, ডেলি চার্টটা দেখেও ঠিক এখানে একটা রেঞ্জ হয়তো আছে, এখানে একটা বিয়ারিশ মারুবাজু আছে,
ঠিক আছে, এই দেখুন বিয়ারিশ মারুবাজু, যতক্ষণ না এই বিয়ারিশ মারুবাজুর ওপর ক্লোজ হচ্ছে ততক্ষণ না ওপরে যাওয়ার চান্সটা কম। এইখানেও দেখুন একটা বিয়ারিশ মারুবাজু টাইপের আছে, প্রত্যেকটা বিয়ারিশ মারুবাজু টাইপের ক্যান্ডেল বানিয়ে নিচে আসছে। তার মানে উইকলি চার্টটা দেখলে ভালো করে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে একটা রেঞ্জ বানিয়েছে, সেই রেঞ্জটার মধ্যেই ঘোরাফেরা করছে। যতক্ষণ না এটার ওপরে ক্লোজ হবে বা এই লাইনটার ওপরেও ক্লোজ হবে ততক্ষণ এটা এখন এই রেঞ্জেই থাকবে। এই মুহূর্তে ভলিউমটা হয়তো একটুখানি বাড়ার চেষ্টা করছে, দেখা যাক যদি এই লেভেলের উপর ক্লোজ করে হয়তো এই এরিয়ায় ভলিউমটা বাড়তে পারে। তারপরে কি করে ক্যান্ডেলগুলো করে সেইভাবে দেখে তারপরে ডিসিশান নিতে হবে। এখন এটা কোনো বাই সেল কল না। আচ্ছা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের একটু দেবেন। আর যদি কোনো কিছু ভিডিও জানতে চান তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি একটা ট্রেনিং দেবো ভাবছি, ফ্রি ট্রেনিং, দেখা যাক কতজন হয় তার উপর ডিপেন্ড করে। আমি আগের ভিডিওতেও বলেছি, একটু শুনে নেবেন ভিডিওটা। ধন্যবাদ।